আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছে আমার বড় ভাই মোসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বিদাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেননি তাকে বিদাত বলে। যে সমস্ত আমল রসুল সাল্লাল্লাহু সাল্লাম করেননি বা আমাদের দিনে যে সমস্ত আমল নেই সে সমস্ত আমল যদি কেউ করে তাহলে সেটাকে বলা হয় বিদাত। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা আছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 4343 এবং 4344, এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি এটা উল্লেখ করা আছে 4384 এবং 4385 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমাদের শরীয়তে নেই তাহলে সেটা বাতিল বা পরিত্যাজ্য। সহিহ বুখারীর 7277 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় সেটা হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত আমলসমূহ অর্থাৎ বিদাত। এবার 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এটা কি বিদাত হবে? না, দুনিয়াবী ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা বিদাত নয়। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5915 এবং 5916। এখানে উল্লেখ করা হয়েছে যে দিনের ব্যাপারে যখন আমি কোনো তোমাদের আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন দুনিয়াবি ক্ষেত্রে আমি কোনো কথা বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস সহিহ মুসলিম, সেখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের দুনিয়া সম্পর্কে তোমরাই অধিক অবগত। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এগুলো বিদাত নয়। বিদাত হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হয়। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কয়েকটি বিদাত এর উদাহরণ বলো। নামাজে সম্মিলিত মোনাজাত করা, মৃত মানুষকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা, নামাজের নিয়ত, ওজুর নিয়ত ইত্যাদি নিয়ত মুখে উচ্চারণ করা। আমাদের সমাজে প্রচলিত অনেকগুলো বিদাত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা। এছাড়াও আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিনা, 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী ইত্যাদি খাবার অনুষ্ঠানের আয়োজন করা। এছাড়াও আছে নামাজের নিয়ত নাওয়াইতুয়ান বলে মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে বিদাত। এছাড়াও আরও অসংখ্য বিদাত রয়েছে, যেমন শবে বরাত পালন করা বিদাত। এছাড়াও আরও অনেক বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বিদাত সম্পর্কে আমাদের একটি ভিডিও রয়েছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে বিদাত সম্পর্কে ধারণা পাবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদাত সম্পর্কে মানে সমাজে যতগুলো বিদাত প্রচলিত আছে সেই সমস্ত প্রচলিত বিদাত নিয়ে একটি সিরিজ তৈরি করার। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বিদাত করলে কি ইবাদত কবুল হবে? না, বিদাত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত 103 এবং 104। এখানে বলা হয়েছে, আমি কি তোমাকে এমন লোকদের সম্পর্কে জানাবো যারা তার দুনিয়ার জীবনে তাদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা তাদের দুনিয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে গিয়েছে অথচ তারা মনে করছে তারা ভালো আমলই করছে। এখানে বলছে তারা মনে করছে যে ভালো আমলই করছে। যারা বিদাত করে তারা কিন্তু মনে করে যে আমরা ভালো আমলই করছি, নামাজের পর সম্মিলিত মোনাজাত করছি, এটা তো ভালো কাজ। মানুষ মারা যাচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন করছি, মানুষ খাওয়াচ্ছি, এটা তো ভালো কাজ। অর্থাৎ সমস্ত বিদাতই মানুষ মনে করছে এটা ভালো কাজ, কিন্তু আসলে এর পেছনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। এই সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কেউ করেননি, এই জন্য এগুলো হচ্ছে বিদাত। বিদাত যারা করছে তারা মনে করছে ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন। আর এছাড়াও সহিহ বুখারীর 6755 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি বিদাত করে যারা বিদাত করে তাদের ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যতক্ষণ না সে তার বিদাতকে ত্যাগ করে বা বিদাত ছেড়ে দেয়। যতক্ষণ সে বিদাত না ছাড়বে ততক্ষণ তাদের ফরজ এবং নফল কোনো আমলই কবুল করা হবে না। আর 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যারা বিদাত করে তাদের সাথে কিয়ামতের দিন কেমন আচরণ করা হবে? যারা বিদাত করবে তাদেরকে হাউজে কাউসারে কিয়ামতের দিন পানি পান করতে দেওয়া হবে না। যারা বিদাত করবে তাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না।
এটি একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 472। এছাড়াও আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 5863 এবং 5868। এছাড়াও এটা উল্লেখ করা আছে ইবনে মাজা এর 4306 নম্বর হাদিস। এছাড়াও এটি উল্লেখ করা আছে মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস নাম্বার 58। এছাড়াও এটি উল্লেখ করা হয়েছে আল লুলু ওয়াল মারজানের 1477 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবেন। তখন কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন তাকে বলা হবে যে আপনি জানেন না যে আপনার পরে এরা কি করেছিল, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও, দূর হও। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়াবহ পরিণতি হবে যারা বিদআত করছে তাদের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।